এই গানটার মধ্যে আমি যতখানি আমার জ্ঞান আছে, আমি কোরআন হাদিস দ্বারা যা বুঝি, এটার মধ্যে শিরক নাই। শিরক নাই কেন? উনি তো প্রথমে সোনার বাংলা কি বলছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তোমার আকাশ তোমার বাতাস। এখন আকাশে তোমার আকাশ তোমার বাতাস, এটা তো আমরাও বলি। আমরা যদি আমার এক বিদেশি বন্ধুকে বলি যে বাংলাদেশের আকাশে আজ চাঁদ দেখা গেছে, তা আপনি কি বলবেন, শিরক হয়েছে? বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, তাহলে তোমার আকাশ, বাংলাদেশের আকাশ মানে তোমার দেশের আকাশে তুমি চাঁদ দেখেছো, তাহলে এগুলো কিন্তু শিরক না। শিরক হলো আপনি সৃষ্টিকর্তাকে সৃষ্টি না করেন, আল্লাহ অন্যকে শ্রদ্ধা করেন, মানুষকে পদার্থকে শ্রদ্ধা, এগুলো হলো শিরক। এটা তো শিরক না। এভাবে আমরা সবসময় কথা বলে থাকি, গাছের ছায়া বৈশা প্রাণটা জুড়ে গেল, ছায়া গাছের আগে শিরক হলো। নদীর পানি, চাঁদের আলো, সূর্যের কিরণ, এটা আমরা ওটার সাথে আমরা এটা মিলিয়ে দিয়েছি। কাজে যদি সূর্যের কিরণ, চাঁদের আলো যদি হতে পারে, তাহলে তোমার আকাশ আমার বাতাস, তোমার ফাগুন তোমার অগ্রহায়ণ, তো এটার জন্য এটা বললে তো শিরক হবে না। এখন এটা জাতীয় সঙ্গীত থাকবে কি থাকবে না সেটার ব্যাপার আমার না, আমি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না। আমার শুধু বলার বিষয় যে এটা আপনারা বোঝেন যে এই বিষয়টা এভাবে হয়েছে, কিন্তু আর এইটার যে ভার্সন, এটার যে মূল বক্তব্য, এর মধ্যে শিরক নাই। অনেকেই